লাইলা মামুন লাইলা মামুন লাইলা মামুন লাইলা ফেসবুক ইউটিউবে দেখি মামুন লাইলার কাহিনী এখন আমরা কি করি সেই চিন্তাতেই মরি। বাবা আমার মতন সিটের অর্থাৎ বাবা যদি আমি বা অন্য কেউ জানে তাহলে তোমার মতন সিটের কাছে কেউ আসবেনি। আরে চুপ কর, গোপন কথা ওভাবে বলতে হয় না, লোকজন শুনলি তো মারি একের বগা ফাটা ফেলবি। তাই তুই আমার টেবেক আসো টেবেক আর 2 নাম্বার টিকিটে ধর। বলবা ও বাবা ও বাবা ও বাবা তোমার উতাকো তোমার পাও বাবা তোমার পাও ও তিনি সামলিয়ে রাখছি, ওই দিয়ে তুই কি করবি? ওইটা একটু ধরবো বাবা ওইটা একটু ধরবো আমার বাঁচাও বাবা আমার বাঁচাও বাবা আমি শেষ বাবা আমার বাঁচাও বাবা আমি শেষ বাবা তুই তো বাঁচাই গেছিস, তোর শেষ করলো কি জানি? আমার শেষ করছে লাইলা আমার সব শেষ করে দিলে বাবা আমি শেষ আমি মরে গেছি বাবা তুই তো দেখতেছিস এখনো জ্যান্ত মানুষ আমার কাছে এসে আমার দেহ দেখতে আমার মন নাই আমার আত্মা নিয়ে নেবে সব কেড়ে নেবে সব কাটি নেছে। আমার ঘুমের ওষুধ খাওয়া আমার সব নিঃস্ব করে দিয়ে চলে গেছে ওরে সর্বনাশ, তুই লাইলার হাতে ধরা পড়েছিস। বাবা আমার বাঁচাও বাবা ওরে বাবা, তোর আমি বাঁচাতে পারবো না রে, আমার জিন হাজির করতে হবে তার। আমি জিন যাই হোক কিছু করো বাবা আমি শেষ বাবা 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 রে তুই যাবে বাবা আমি শেষ আচ্ছা তা কান্দিস কি, তার আমি জিন হাজির করছি। করো করো আসতে আসতে দিন আসতে ভানুমতির খিল আস্তে আস্তে গিল চলে আসে আমার সিনসিলা হেজিন, হাজির হয়ে যা। আমি তোর বাবা হয়ে ডাকতেছি, বাবা হাজির হয়ে আয়। আয় 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 আয়। ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মজা পাবি না। বাবা এই কি রে, তুই আইছিস? আমি তো এসে গেলাম, কি কারণে আমাকে ডাকছেন শয়তান বাবা? তুই আমাকে শয়তান বাবা বললি? বেয়াদব জিন, এই যে ছেলেটা লাইলা চাপে পড়েছে, বুঝতে পারছিস? এই দেখ কি কান্নাটাই কাঁদতেছে, তুই ওর একটু বাঁচা। ও বেটা নুচ্ছু, আরে নুচ্ছ হোক, এখন বিপদে তো পড়ে গেছে, কিভাবে ওর উদ্ধার করা যায় তুই সেই ব্যবস্থা কর। ওর উদ্ধার করার কোনো পথ নেই। আরে পথ আছে, তুই একটু লাইলার কাছে যা, লাইলার কাছে যা, দেখ ওর হাতে ভাই তুই ওর সারাতে পারিস কিনা, যা। লাইলার কাছে আমি যেতে পারবো না। আরে আমার বয়স 13 বছর, লাইলার বয়স 54 বছর, আমি তোমার বুড়ো বিটির কাছে আমার যাওয়া সম্ভব না। আমার দিন যাচ্ছে, আমি ভূত খাতে হবে, হেই যদি ফেল মারে তুই তার হাতে পাই যা, একটু জোড়া দিলি, তুই দেখ আমার বাঁচাও বাঁচাও জেন বাবা তুই ধরে। যান জেন সাহেব আপনি যান আমার তো যেতে কোনোভাবেই মন চাচ্ছে না। তোরে জাতি হবে, আমি আদেশ করিতেছি, তুই যা। জো হুকুম আব্বা। বাবা বসে মারায় জেন তো আসলো না আর জেন আসতেছে, ও জেন সমস্ত কাজ করে দিয়ে সমাধান করে আসবে, তোর ভয় নেই। তাহলে লাইলারটাই মুক্তি পাবো বাবা হ্যাঁ? বাবা কিরে কিরা তুই? এই ওই বাবা মলাম, কিরে কিরা তুই? আমি তোমার সেই জিনিস জ্বালাপুরা। ওরে বাবা নুঙ্গি খুলিয়ে গেছে। তোর লুঙ্গি কে মা খুলল রে? ওরে আল্লাহ, ও কি নারী না দস্যু নাকি আমি টের পেলাম। তুই কি লুঙ্গি ঠিক কর। আমি তাহলে দেখো তোমার জেনই যদি এরকম হয় তাহলে আমি মানুষ আমি কি করতে পারি তুই তো বাবু কয় বছরে ওর সাথে খুব চাপেছিলি তো বাবু। আমি বিশাল চাপে বাবা আমি বিশাল চাপে আমার বাঁচাও বাবা আরে তুই লাইলার বুঝতে পড়া কিছু করতে পারলি না? বাবা আমি যা পাও ধরা ধরলাম, ওরে বাবা আমি কোনো রকম জান নিয়ে বেশি আইছি। মানে ক্যামের কি হইলে তো? ওরা আমি এত বুঝলাম, ও আমার গুবি ধরে টেনে নিয়ে ঘরের বিধি তলিয়ে যায়, কয়ে মামুন তলিয়ে গেছে, আমি তোর নিয়ে থাকবো। হ্যাঁ কোন রকম জান তুই বাঁচালি কে ব্যাপারে তালি? তারপরে আমি সেই কোনো রকম আরম দারুম করিয়ে ছিড়িয়ে ছুটিয়ে পাড়া জান নিয়ে চলি আই। এ মানে তুই আমার একটা কথা শোন, বাবা কি এই যে আমার জিনে জ্বালা ফুরাই দেন কাজ করতে পারে নাই, হ্যাঁ। অর্থাৎ ওই জায়গা ওই লালার সাথে তুই মিলতাল করে থাক কি, তার কারণ ওই জায়গায় লালার একার দোষ না, তোরও দোষ দিলেও তুই এনে গেলি কেমন? আমার আবেগে কাজ করি না বিবেকে কাজ করতেছিল সেই সময়
তো বিবেকে কাজ করলে তো ঠিকই করেছে। বিবেকে কাজ করলেও বিবেক ডাক্তারের দেখাবে, ও হনে যাবে কোন জন্যে? তাই তো কথা। ওই জায়গা খালি তুমি লাইলার দোষ দিতেছো, লাইলার এক হাত দোষ না, দোষ তোমারও ছিল। তুমি গিলিয়ে খাও, তুমি তো জানোই যে ওই লোকের বয়স বেশি, ওর মিয়ার সাথে তোমার খাটে, তুমি মানে গিলিয়ে খা। যেখন গেছে তোমারও দোষ আছে, তারও দোষ আছে, দুজন মিল তার করে থাকতে হবে। টিভিস কইছে টিভিস। হ্যাঁ ওই কথাই আব্বা।